আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সিরাজাম মুনীরা নবী ইমামুল মুরসালিন নবী রাহমাতাল লিল আলামিন নবী ওনার নুরানি জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছে বন্ধু হাদিস শরীফ খুলে খবর পেয়ে গেলাম আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে আতাআত বালাহা ও স্বামীর কথা মেনে চলবে ফাতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত। ঠিক নি হুজুর? যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, গভীর মনোযোগ, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি আমার মা, আমি আমার বোনদেরকে দেখে দেখে বলবো, আমার নবী বলে দিয়েছেন কি মধুর খবর, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে ডেকে রাখবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মেনে চলবে, সেই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে, তাকে কেউ আটকাবে না। মা বোনদের জন্য নিয়ামতের খবর কিনা? কথা বলেন, মা বোনদের জন্য নিয়ামতের খবর কিনা? বন্ধু, হাদিস শরীফ খুলে খবর পেয়ে গেলাম আমার এই বাংলার জমিনে অসংখ্য স্বামী আছে বিদেশের জমিনে। ঠিক কিনা বলেন? আমার এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে বিদেশের জমিনে। বন্ধুরা আমার, তাদের যে স্ত্রীরা আছেন, আমার মা বোনেরা আছেন, তাদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবী খবর জানিয়ে দিয়েছেন যাদের স্বামী বিদেশে আছে তারা যেন সাজসজ্জা না করে, তারা যেন সুন্দর জামা না পরে, তারা যেন সুন্দর করে সেজে গুজে, তারা যেন সুন্দর করে সেজে গুজে নতুন জামা কাপড় পরে, পেন্সিল শু পরিয়া তারা যেন অন্য কোনো বেগানা পুরুষের সামনে না যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, গভীর মনোযোগ। আমার মা আছে, আমার বোন আছে, আমার চাচি আছে, আমার জেঠি আছে, আমার খালা আছে, আমার ফুফু আছে। বন্ধুরা আমার, মানুষের রিজিকের পাশাপাশি তার চরিত্র পর্যন্ত আমার আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছে। একজন মানুষ যদি ভুল পথে চলে, আমি তাকে আদর করে, ভালোবেসে, মায়া করে সঠিক পথে নিয়ে আসবো। ঠিক কিনা বলেন? আমার বোনেরা, আমি সবার পায়ে ধরে বলবো গো, আমার বানানো কোনো গল্প নেই, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি। যার স্বামী বিদেশে, বন্ধু, একটা নারীর সবকিছু তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারো জন্য নয়। ঠিক না বলেন? বন্ধু, আমার নবী বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে হলো যেই স্ত্রীটা তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে, যেই মহিলা তার স্বামীকে আপন করে নিতে পারবে, যে নারীটা স্বামীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে, ওই স্ত্রীর জন্য জান্নাত বাজে। বন্ধু, আমি হাদিস শোনাইতেছিলাম রে, আমার নবী বলেছে যাদের স্ত্রী বিদেশে থাকে, বাহিরে থাকে, তোমরা সাজসজ্জা করিও না, সাজগোজ করিও না, সাজগোজ করে অন্য পুরুষকে তোমাদের রূপ তোমরা দেখাইও না, তোমাদের সাজগোজ দেখাইও না। আমার নবী বলেছে স্বামী দূরে থাকা অবস্থায় কোন নারী যদি নিজেকে সংযম করে, নিজেকে কমপ্লিট করে আড়াল করতে পারে, নিজেকে লুকায় রাখতে পারে রে, কাল কিয়ামতের দিন ওই নারীটাকে 16 বছরের যুবতী বানাই আমার আল্লাহ জান্নাতে দিবে। খবর মজার কিনা? কথা বলেন, খবর মজার কিনা? বন্ধু,
স্বামীর জন্য নারীর সবকিছু, সে যদি তার রূপ গুণ সবকিছু আড়াল করতে পারে, তার জন্য নিয়ামতের খবর আমার নবী বলেছে। তোমার স্বামী কাছে নেই, তুমি নিজেকে আড়াল করেছো, নিজেকে গোপন রেখেছো, বেগানা পুরুষ তোমার দিকে তাকাইবার সুযোগ তুমি দাও নাই। আমি আল্লাহকে মেনেছো, আমি রাসূলকে মেনেছো, আমার আল্লাহ নির্দেশ মান্য করেছো, ওই নারীর জন্য আমি নবী জানাইয়া দিলাম, তার জন্য নিয়ামত, তাকে আমি আমার আল্লাহ 16 বছরের যুবতী বানাইয়া তাকে জান্নাতে প্রবেশ করাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তার স্বামী যদি পরেজগার হয়, তাহলে তার স্বামীর সাথে তার পরকালেও থাকার সুযোগ মিলবে। যদি স্বামী আল্লাহওয়ালা না হয়, স্বামী যদি জান্নাতি না হয়, স্বামী যদি পরেজগার না হয়, তাহলে দুনিয়ার স্ত্রীকে সে খুঁজে পাবে না। বিশ্বাস হয় কিনা? কথা বলেন হয় কিনা? কথা বলেন না হয় কিনা? বন্ধু, শুধু তাই নয় রে, একটা নারী 1 বছর নফল ইবাদত করার চাইতে, 1 বছর ইবাদত করার চাইতে স্বামীর সঙ্গে বসিয়া মহব্বত করিয়া মিষ্টি আলাপ করতে করতে মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা কোন নারী যদি, কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামী আমার সব, আমার স্বামী আমার সব, আমার স্বামী দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামত, ঠিক কিনা বলেন? কোন নারী যদি চিন্তা করে, আমার নবী বলে দিয়েছে, সে যদি 1 ঘন্টা যদি সে স্বামীর সাথে বসে মিষ্টি মিষ্টি আলাপ করে, দুজনের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরি হয়, কোন স্বামী যদি পান খায়, সে যদি মহব্বত করে স্বামীকে একটা খিলি পান বানায়া খাওয়ায়, ও বন্ধু, আমার নবী বলেছে ওই 1 ঘন্টা স্বামীর সাথে বসার কারণে 1 বছরের নফল ইবাদতের চাইতে দামি হয়ে যায়। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে কিনা? বন্ধু, এখন আধুনিকতার ছোঁয়ারে কবে জানি দুনিয়া ধ্বংস হয়ে যায়, কবে জানি আল্লাহর আসমানি গজব চলে আসে রে, আমাদের বড় ভয় হয়। বন্ধুরা আমার, এখনকার ঘরে ঘরে নারী স্বামী করে বসে থাকে, সে বাহিরে, ঠিক কিনা বলেন? বন্ধু, বাহিরে গেছে, আবার কি কোনো দুঃখ নেই বন্ধু গো, বাহিরে যাওয়ার সময় সে পেন্সিল একটা শো লাগাইছে, সে যখন হাঁটে বেগানা পুরুষ জানতে পারে যে একটা নারী হেঁটে যায়, পাতলা শাড়ি পরেছে, অসংখ্য অগণিত পুরুষ তার দিকে দুষ্ট নজরে তাকিয়েছেন, নোংরা নজরে তাকিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, নবী যখন মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে, আমার নবী জাহান্নামের দিকে তাকায়া দেখে বেশিরভাগই নারী, আর জান্নাতের দিকে তাকায়া দেখে বেশিরভাগই পুরুষ। এবার জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল, এই যে নারীগুলো জান্নাত জাহান্নামের মধ্যে দেখা যায়, বড় কষ্টের মধ্যে আছে রে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে নারীগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নারীগুলো হলো বেপরদাশীল নারী। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন রে জিবরাইল, এই নারীগুলোর এই ভয়ঙ্কর অবস্থা কেন রে জিবরাইল? আমার নবীকে যখন, আমার নবী যখন প্রশ্ন করলো, জিবরাইল বলল, নবী গো, তার স্বামী তাকে পোশাক কিনে দিয়েছে স্বামীর সামনে সাজার জন্য, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি বানাই কোনো গল্প বলার অভ্যাস আমার নাই, কারণ কোরআন হাদিসের প্রমাণে হিসাব কিন্তু আমার আল্লাহ আমার কাছ থেকে নিবেই নিবে। এখন চাইয়া দেখেন, স্বামী করে থাকে, স্বামী অফিসে থাকে, স্বামী তার বিজনেস নিয়ে থাকে, বন্ধু আমার মা বোনেরা পাতলা পাতলা শাড়ি পরিয়া শপিং কমপ্লেক্সে যাচ্ছে, সে অন্য পুরুষকে, অন্য পুরুষের কাছে নিজেকে প্রেজেন্ট করছে, অন্য যুবকদের মনে কুমন্ত্রণা তৈরি করেছে। এবার জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নারী অন্য পুরুষের জন্য পাগল ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিকৃষ্ট আযাবের মধ্যে বহাল রেখেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি গো, এই মুকসার কেন্দ্রীয় দোতলা জামে মসজিদের আশেপাশের মানুষ, আমার মা, আমার বোন, আমার চাচি, আমার জেঠি, আমার খালা, আমার ফুফু, আমার দাদি, আমার নানি, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও, কেউ ঘুমাইও না।
আমার নবী খবর জানিয়ে দিয়েছে বন্ধু, বড় কষ্ট লাগে, না জানি আমার মায়ের জন্য এই জাহান্নামী পোশাক আমার আল্লাহ রেডি করেছে। ও বন্ধু, তোমরা জানো না ওই নারীদেরকে যে পোশাকটা পরানো হবে জাহান্নামী, এই পোশাকটা এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর মানুষ এই কাপড়ের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধু, একটা নারীর জন্য স্বামী এত বড় নিয়ামত। আমার রাসূল বলে দিয়েছেন, স্বামী যদি কোন নারীকে ডাকে, কোন বউকে যদি কোন স্বামী ডাকে, আর স্ত্রী যদি চুলার উপর দুধের পাতিল বসায়, কি বসায়? দুধের পাতিল। বন্ধুরা আমার, আপনি যত কিছুই চুলার মধ্যে রান্না করবেন, সবচেয়ে রিস্কের রান্না হলো দুধ। আপনারা দুধ জাল দিছেন নি কেউ? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হলো 2 লাইনের গল্প। আমরা কিন্তু আমার মায়ের উদর থেকে 6 ভাই জন্মগ্রহণ করেছি দুনিয়াতে। আমার কোনো বোন ছিল না। ও বন্ধু, এমন কোনো কাজ নাই স্কুল কলেজের পাশাপাশি মায়ের সাথে করি নাই, এমন কোন কাজ নাই মানুষ শুনলে লজ্জার কিছু নাই। বন্ধুরা আমার, আমার যেহেতু বোন নাই, আমার মা একা একা পারতো না। যত কাজ বন্ধু সবচেয়ে বেশি মাকে সহযোগিতা করেছি আমি। আমার মনে হয় মায়ের দোয়ায় আজকে পৃথিবীর জন্য তারকা বানাইছি, ঠিক কিনা বলেন? বন্ধু, মা এত বড় নিয়ামত। বন্ধুরা আমার, আমি দুধও কিন্তু জাল দিয়েছি। দুধ যদি একটু উতরায়, একটু যদি ঢেউ উঠে, দুধকে রাখা যায় না। যতক্ষণ না পর্যন্ত চুলা থেকে আপনি না সরাবেন, দুধ উতরিয়ে ফেনা হয়ে সব নিচে পড়ে যাবে। আমার নবী বলেছে, মা যে যেখানে আছো সবাই তোমরা শুনে নাও। আমার নবী বলে দিয়েছে, কোন নারী যদি চুলার উপর দুধের পাতিল পর্যন্ত বসায়, তারপরেও তার স্বামী ডাক দিলে যেন সে সাথে সাথে স্বামীর কাছে চলে আসে। ও বন্ধু, স্বামী এত বড় নিয়ামত। আমি এই কারণে প্রথমে আপনাদেরকে হাদিস খানা শুনিয়েছি, স্বামী এত বড় নিয়ামত আমার মা বোনদের জন্য, এত বড় নিয়ামত। আমার রাসূল বলেছে, কোন স্বামীর শরীর থেকে যদি রক্ত বের হয়, পুজ বের হয়, বিষাক্ত কোন রক্ত পুজ যদি বের হয়, একটা স্ত্রী যদি তার স্বামীর রক্ত পুজ গুলো যদি তার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তারপরেও স্বামীর ঋণ শোধ হবে না। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বললে সুবহানাল্লাহ অনেক মজা হয় না? কি একটা স্ত্রী যদি কি করে, সে যদি জিহ্বা দিয়ে তার স্বামীর এই রক্তগুলো ময়লাগুলো পরিষ্কার করে, তারপরেও তার স্বামীর ঋণ শোধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা? আপনারা করলে করবেন, না করলে নাই বন্ধু, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বন্ধু, মজার একটা খবর শুনেন। স্বামীর জন্য নারীর জন্য স্ত্রী, স্বামী স্ত্রীর জন্য স্বামী, কত বড় নিয়ামত। বন্ধুরা আমার, কত বড় নিয়ামত একটা স্বামী, একটা স্ত্রীর জন্য একটা স্বামী। বন্ধুরা আমার, এক বৃদ্ধ বুড়িমা, তিনি কি করলেন, তার মেয়ে মারা গেছে, বিয়ের পরে তার মেয়েটা মারা গেছে। বিয়ের পরে যখন তার মেয়েটা মারা গেল, গভীর রজনীতে তার মা বুড়িমা স্বপ্নে দেখেছে তার মেয়ের মাথার মধ্যে লোহার পেরেক পিটাইয়ে পিটাইয়ে ফেরেশতারা বসায়। কি লোহার পেরেক পিটাইয়া পিটাইয়া তার মাথার মধ্যে বসাইতেছে। ও বন্ধু, তার হাতের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়িয়েছে, হাত করা পড়িয়েছে, আর তার পায়ের মধ্যে আগুনের শিকল পড়িয়েছে। কে দেখেছে? যেই নারীটা মৃত্যুবরণ করেছে, তার গর্ভধারী মা। তার মা স্বপ্ন দেখেছে তার মেয়ে খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, খুবই দুর্দশায় আছে। ও বন্ধু, সে তার মেয়ের সাথে স্বপ্ন যুগে কথা বলল। তার মেয়ে যখন তাকে তার মা যখন তাকে প্রশ্ন করলো, তোমার এই অবস্থা কেন? এবার মেয়ে তাকে জানাই দিল, মা গো, আমার এই কর্মের কারণে
আমার এই অবস্থা। এবার মেয়েটার স্বামী দুনিয়ার বুকে বেঁচে আছে, মা কি করলো, ঘুম ভেঙে গেল, সকালবেলা হলো, দৌড়ে চলে গেল তার মেয়ের জামাইয়ের কাছে, যাইয়া জামাইকে ডাক দিয়ে বলল, জামাই আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, এতটা কষ্টের মধ্যে আছে গো, আমি বুঝতে পেরেছি। এবার তার স্বামী উত্তর দিয়ে দিয়েছে সে কি কষ্টের মধ্যে আছে, আল্লাহ যেন তাকে আরো ভয়ঙ্কর আযাবের মধ্যে রেখে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কই কেন রে বাবা, সে দুনিয়ায় থাকতে আমার কলিজা জ্বালাইছে। কি করেছে? সে দুনিয়ায় থাকতে আমার কলিজাটা জ্বালাইয়া ফেলছে। ও বন্ধু, এই বাংলার জমিনে এমন কিছু নারী আছে যে স্বামীর জিনিস লুকাইয়া লুকাইয়া অন্য জায়গায় স্থানান্তর করে। আপনাদের মুরাদনগরে আসেনি, মুকসাইরে কথা বলেন আসেনি? স্বামীর কথা না শুনিয়া স্বামীর অর্ডার ছাড়া সে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ঠিক কিনা বলেন? বন্ধু, যদিও আমার আলোচনা বাংলা আলোচনা, আমরা বাংলা বাঙালি, বাংলা ভাষা ছাড়া আর কি ভাষায় আলোচনা করব? বন্ধুরা আমার এবার দেখেন গভীর মনোযোগ, এবার গভীর মনোযোগ বন্ধুরা আমার, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আজকের এই আলোচনা শুধু আপনাদের জন্য না, এই মুরাদনগর মোকসায়ের দ্বিতীয় তলা জামে কেন্দ্রীয় দ্বিতীয় তলা জামে মসজিদ কমিটির উদ্যোগে এই মাহফিল। আজকে শুধু মোকসায়ের বাসী না, কয়দিন পরে দেখবেন গোটা পৃথিবী আলোচনা শুনবে বন্ধুরা আমার। শুধু আপনাদের জন্য আলোচনা না, গোটা পৃথিবীর জন্য আলোচনা। এবার স্বামীকে বললেন, স্বামী বলতেছেন সে আমার কলিজা জ্বালাইছে, আমার কলিজার মধ্যে ব্যথা দিতে ঝাঁঝরা করে ফেলেছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। ও বন্ধু, মা এমন একটা নেয়ামত, মা সইতে পারে না সন্তানের জ্বালা, ঠিক কিনা বলেন? কিন্তু এমন পাথরের মতো কিছু সন্তান পৃথিবীর বুকে আছে বন্ধু, মা যদি চোখের সামনে কষ্ট পায়, সন্তানের কলিজায় ব্যথা লাগে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর নামাজ হলো জান্নাতের চাবি। তুমি আগে জান্নাত খুঁজে বের করো, তারপরে চাবির প্রয়োজন, তার আগে চাবির কোনো প্রয়োজন নাই। এবার বন্ধুরা আমার যখন তার কাছে বলল, সে বলতেছে আমি তাকে ক্ষমা করব না, আমার কলিজা সে জ্বালায়া ঝাঁঝরা করে ফেলছে, আমি কোনোদিন ক্ষমা করব না। ও বন্ধু, এই বুড়ি মা দৌড়াইয়া চলে গেল ওই যে আমার প্রাণের নবীর কাছে, আপনার প্রিয় নবীর কাছে, যাই রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘটনা, আমার মেয়েটা দুর্দশার মধ্যে আছে, আমি তার স্বামীর কাছে চলে গেলাম, সে বলেছে কোনোদিন ক্ষমা করবে না। ও বন্ধু, এবার আমার মা যখন আমার রাসূলের কাছে নালিশ করলেন, এবার তার স্বামীকে ডাক দিয়ে বললেন, বন্ধুরা আমার স্বামীর কাছে যখন ডাক দিয়ে বললেন, তার স্বামীকে ডাকাইলেন, ডাকানোর পরে আমার রাসূল তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবার সে বলে দিয়েছে, আমার সব ব্যথা দূর হয়ে গেছে নবী গো, আপনার নূরানী জবানের কথা শুনে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছি। বন্ধু, স্বামী ক্ষমা করতে দেরি রে, তারে আযাব বন্ধ হইতে দেরি হয় না, সাথে সাথে জান্নাতি খাদেমারা তার সেবা শুরু করে দিয়েছে। এবার কেন করেছে এটা জানার দরকার আসেনি? কয়টা সাজা? মাথা দিয়ে লোহার পেরেক, হাতের মধ্যে হাত করায় আগুনের কড়ায়া, এবং পায়ের মধ্যে আগুনের বেড়ি। বন্ধুরা আমার, তার কারণ হলো সে তার স্বামীকে কখনোই মূল্যায়ন করতো না। স্বামী যখন কোনো কথা বলতো সে এটাকে অবহেলা করতো, এটাকে সে অ্যাভয়েড করতো, এটাকে সে ঘৃণা করতো, এটা সে বলতেন না, স্বামীর কথা গ্রহণ করতেন না। 2 নাম্বার হলো স্বামীর কথা মান্য করে চুপে চুপে লুকাইয়া লুকাইয়া, আমরা বাংলা ভাষায় বলি এটাকে জোলা করছে, ঠিক কিনা? কইনি যে জোলা করেছে লুকিয়ে লুকিয়ে বন্ধু, সে তার স্বামীর অনুমতি ছাড়া তো অন্যত্রে তার সম্পদ স্থানান্তর করেছে, মানুষকে তার স্বামীর অনুমতি ছাড়া এজন সেজনকে দিয়ে দিত। ও বন্ধু, 3 নম্বরে সাজা হলো স্বামীর অনুমতির অপেক্ষায় সে থাকতো না, স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাইতো, ওই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাইতো, আত্মীয়র বাড়ি চলে যাইতো। মোট কথা আপনারা বুঝে নেবেন, তার চলার মধ্যে এতটাই দোষ ছিল বন্ধু, স্বামীকে সে কেয়ারই করে নাই।
এই জন্য স্বামীর কথা অমান্য করে সে বিভিন্ন জায়গায় গিয়েছে, স্বামীর অনুমতি নেয় না, এই জন্য তার পায়ের মধ্যে আগুনের বেরি পড়িয়ে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন সইতে পারবো? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দায়ও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে কান্দায়া নাও আখিরে কান্দায়ও না। জোরে জোরে বলেন না মারহাবা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আযাব কেমন করে সইবে আমার মা বোনেরা, কেমন করে তারা সহ্য করবে? বন্ধুরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, যতই কষ্ট পাবো সেদিন আমরা মরতে পারবো না। হুজুর ঠিক আছে, ঠিক আছে, লা ইয়ামুতু, সেদিন মরা মৃত্যু হবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন বাঁচতেও পারবো না, ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন চাইলে কেউ জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, দুনিয়ার কষ্টের পরে মরণ হয়, মরণের পরে কবরে রাখা হয়, কিন্তু পরকালে তো ভয়ঙ্কর, না হবে মরণ, না হবে জীবন, না পারবো আমরা পালিয়ে যেতে। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? একমত না হইলেও কিছু করার নাই, কোরআন থেকে দলিল। ঠিক কিনা বলেন? কি থেকে দলিল? ও বন্ধু, নারীদের ইজ্জত কত বেশি রে, নারীদের সম্মান কত বেশি। স্বামীর সাথে মিলনের মাধ্যমে মা বোনদের, মায়েদের ওদরে কি আসে? সন্তান আসে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মিলনের পরে ও বন্ধু মায়ের গর্ভে সন্তান আসে। সন্তান যখন আসে একটা মায়ের কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। একজন মানুষের মাঝে আরেকজন মানুষ ধীরে ধীরে বড় হচ্ছে, অনেক বড় কষ্ট। এই কষ্টের কারণে বন্ধু 1 বছরের রোজার সমান দাম তার আমল নামার মধ্যে। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? আপনি নফল নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব হইতো, ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই সওয়াবের অংশীদারি করে দেয়। সন্তান যখন প্রসব হয়, প্রসব বেদনা সহ্য করে মা যখন দুনিয়ার বুকে সন্তান আনে, আল্লাহর ওয়ালারে সন্তান আসে, এই মায়ের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ও বন্ধু, মা যখন রাত্র জেগে জেগে বসে বসে সন্তানকে দুধ খাওয়ায়, ঠিক কিনা বলেন? সন্তানকে দুধ খাওয়ায়, প্রত্যেকটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমল নামায় একটা একটা করে নেক জমা হয়ে যায়। ও বন্ধু, আমার মা বোনদের জন্য নেয়ামতের খবর। কোন নারী যখন তার স্বামীর সেবা করে, তার শ্বশুর শাশুড়ির সেবা করে, তার সন্তানের সেবা করে, আমার নবী বলেছে এই পরিশ্রমের কারণে তার আমল নামায় একটা সদকার সওয়াব দেওয়া হয়। নারীদের লাভ বেশি না কম? কথা বলেন। আমি বলে দিই, আমার মা বোনেরা যদি একটু যদি পর্দা করে নিজের লজ্জা স্থান দেখে যদি চলতে পারতো, তাহলে আমার মা বোনদের জন্য জান্নাত একেবারে সহজ। ঠিক কিনা বলেন? এখন আমার মা বোনেরা, বন্ধুরা আমার, গর্ভে যখন সন্তান আসে, তারা বন্ধুরা আমার নিজে চোখে দেখেছি, আত্মীয়র মধ্যে ডাক্তার ডেট দিয়েছে, ডেটের আগে যাইয়া হসপিটালে ভর্তি। নাউজুবিল্লাহ। কিসের আগে? কথা বলেন। ডেটের আগে হসপিটালে যাইয়া ভর্তি। ও বন্ধু, কি করে ডাক্তার কি করে তাকে সিজার করে দেয়, তার বডির মধ্যে ইনজেকশন মেরে দেয়। তারা জানে না সাময়িক কষ্ট থেকে বাঁচার জন্য বন্ধু তারা চিরদিনের জন্য গ্লানি বয়ে এনেছে। ঠিক কিনা বলেন?
আমার সাথে একমত না? এই গত নভেম্বর মাসের 19 তারিখে আমার কন্যা সন্তান হয়েছে। আমার বন্ধু, একটা মজার গল্প আমি আজকে শোনাই। আমার বাচ্চাটাকে আজকে ডাক্তারের কাছে নিলাম। ডাক্তারের কাছে নেওয়ার পর আমাদের কুমিল্লার মধ্যে শিশু ডাক্তার সবচেয়ে বড় নাম বললে চিনে ফেলবেন, বলবো না। আমার ওয়াইফ যখন বাচ্চা নিয়ে হসপিটালের ডাক্তারের চেম্বারে গেল, হাজবেন্ডকে ডাকেন, তো আমি আসলাম। আসার পরে বলতেছি, এটা কি আপনার প্রথম সন্তান? আমি বললাম জি। কয় আপনি কেমন মানুষ? আমি কই কেন? আমাকে বলতেছে আপনি কেমন মানুষ? আমি বললাম কেন? কয় আপনার প্রথম সন্তান যদি কোনো কিছু হইতো তাহলে কি করতেন? এবার আমি ডাক দিয়ে বললাম, ডাক্তার সাহেব, আমার স্ত্রী পর্দা করে চলাফেরা করে। কি করে? আমার স্ত্রী পর্দা করে, আমার ভাইদেরকে পর্যন্ত সে দেখা দেয় না। আমার স্ত্রী পর্দা করে চলাফেরা করে। আপনারা শুনলে কি মনে করবেন জানি না, আমার স্ত্রী সহজে ডাক্তারকে পছন্দ করে না। সুবহানাল্লাহ কইতেন না? সে ডাক্তার পছন্দ করে না। আমাকে বলে দিয়েছে প্রয়োজনে মৃত্যু আসলে মরে যাব, তারপরেও আমার হাজবেন্ডের টাকা আছে, উনি অনেক বড় একজন বক্তা, আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী, আমার দেবর বাসুর বাহিরে থাকে, আমরা সবাই কিন্তু একসাথে, আমাদের ফ্যামিলি কিন্তু খুব স্টাবলিশ ফ্যামিলি। বন্ধুরা আমার, সে বলেছে সেই অহংকারে আমি ডাক্তারের কাছে যাব না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বন্ধুরা আমার, এই যে নভেম্বর মাসের 19 তারিখে আমার শ্বশুর বাড়িতে আমার কন্যা সন্তান এসেছে। ডাক্তারকে বলে দিলাম, ডাক্তার, আমি পৃথিবীর কারো উপর ভরসা করিনি, আমি ভরসা করেছি আমার মালিকের উপর। কারণ আমার মালিক যদি বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ডাক্তার আমাকে বলেছে, হুজুর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রেফারেন্স দিয়েছেন, এখানে আমার আর কোনো কথা নেই। যদি হয়ে যেত, যদি কথার কোন অর্থ, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দাজ্জাল, সবচেয়ে বড় কসাই হচ্ছে এখন ডাক্তার। আপনারা একমত কিনা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদ উল ফিতরের 2 দিন পরে আমার আপন মামি মারা গেছে। আমার মামাটা খুবই দুর্বল। আমার একটা মামাতো ভাই, তাকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করাইছি, চাকরিতে এখনো সে জয়েন করে নাই। আমার মামানি যখন অসুস্থ, তাকে আইসিইউতে ঢুকাইছে আমাদের কুমিল্লা টাওয়ার হসপিটালে, বুঝছেন? তখন একজনের পর একজন যাই আপনার এই হসপিটালের মধ্যে, আপনার আইসিইউর মধ্যে ঢুকে দেখতেছে যে পেশেন্ট নাই, ইউ আর ডেড, তিনি মারা গিয়েছেন। কি তিনি কি করেছেন? মারা গিয়েছেন। ডাক্তার বলতেছে না, মারা যায়নি, যুদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, তাৎক্ষণিকভাবে আপনার এই লাশটাকে আইসিইউ থেকে বের করা হয়েছে। বের করার সাথে সাথে দেখতেছে এটা অনেক আগেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আমাদের বাংলাদেশের মধ্যে ডিজিটাল যে হস্ত, তারা লাশ নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা বলেন? আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। অনেক যুদ্ধ করার পরে, তারপরেও তারা এখান থেকে 70,000 টাকা আপনার বিল করেছে, অনেক যুদ্ধ করার পরে। আমি আপনাদেরকে আজকে বলে দেই, আজকে আলোচনার মধ্যে যেহেতু এসেছে, আমার মা বোনেরা ডাক্তারের কাছে যেতে পছন্দ করে। আমি বলি, আগের যুগে আমাদের যে মা বোনদের ঘরে, আমরা যে আমাদের মায়ের ওদর থেকে আসছি, আমার মা বলছে যে তোমরা যে পৃথিবীতে আসছো আমার ওদর থেকে, এই ঘরের মানুষও জানে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মানুষও জানে নাই আমার সন্তান এসেছে। সকালে মানুষ জানছে অমুকের ছেলে সন্তান হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার বাবার আছেন, দাদার আছেন, আপনাদের যোগ্যতা তেমন ছিল না। আগেকার যুগের মায়ের ঘরে 12টা, 15টা, 10টা বাচ্চা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাপ চাচার, আমার দাদুর ঘরে 9 জন। এখন দেখেন, একটা বাচ্চার জন্য 6 জন গোলাম রাখা লাগে। এই বাচ্চাটাই কিন্তু জন্ম হয়ে বেয়াদব হয়, ঠিক কিনা বলেন? সিজারের বাচ্চা, ফিটারের বাচ্চা কখনো ভালো হবে না। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আপনার বাচ্চাকে, এই নিয়ে খবর দেখতে সালাম দিতে জানে না। একজন মুসলমানকে পর্যন্ত সহিষ্ণুভাবে সালাম দিতে জানে না, ঠিক কিনা বলেন? আমার আলোচনা সেদিকে না, সুযোগ হইলে যেদিকে বলবো। তবে আপনাদের কাছে হাত জোর করে বলি, আগে আল্লাহর উপরে ভরসা করবেন, তারপর হচ্ছে ডাক্তার। আমি আপনাদেরকে আরেকটা গল্প শোনাই। আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট, তখন আমার আপনার কি জানি বলে, আমার যে আমার ওয়াইফের যে ইমিডিয়েট যে বড় বোন,
ওনার এক আত্মীয়র ঘরে বাচ্চা হয়েছে, দুইটাই সিজার। প্রথমটা সিজারে হয়েছে, দ্বিতীয়টাও সিজারে হয়েছে। বাচ্চা সিজার করার সাথে সাথে মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কোত্থেকে কোথায় চলে গেলাম, এই কথাটা আমি মনে করি প্রয়োজন আপনাদেরকে জানানো। আল্লাহর উপরে ভরসা রাখতে পছন্দ করেন, আল্লাহর উপরে ভরসা করতে পছন্দ করেন, দেখবেন অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বলতেছিলাম মা বোনদের যে করণীয়, স্বামীর কথা অমান্য করে সে চলে গেল, জাহান্নামের আযাব ভোগ করতে শুরু করলো। বন্ধুরা আমার, রাসূলের জামানায় মদিনাতুল মুনাওয়ারার একটা ছোট্ট ঘটনা। বন্ধুরা আমার, তার স্বামী তাকে যতদিন পর্যন্ত বাহিরে থাকবে, যতদিন পর্যন্ত সফরে থাকবে, সবগুলো আয়োজন করে দিয়ে স্ত্রীর কাছ থেকে স্বামী চলে গেছে। বন্ধুরা আমার, স্বামী চলে যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছে, আমি যা কিছু করব, আমি যা কিছু বলবো সব মেনে নিতে হবে। এর মধ্যে আমি চলে যাব, আমার বাড়িতে যে কাজের লোক রেখে গেছি তার কথা মতো তুমি চলতে হবে। বলে, কেমন কথা মতো চলবো? আমি তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে গেলাম, আমি ফিরে না আসা পর্যন্ত আমার এই আঙ্গিনার বাহিরে তুমি যাইতে পারবা না। আমি কাজের লোক রেখে গেলাম, প্রয়োজন হলে তুমি তাকে ব্যবহার করবে মিডিয়ার মাধ্যমে, কিন্তু তুমি ঘর থেকে বাইরে যেতে পারবা না। বন্ধুরা আমার, স্বামীর কথা, এই ধন্য নারী, সৎ নারী, আল্লাহ ওয়ালা নারী, তিনি স্বামীর কথা সাদরে গ্রহণ করে নিয়েছেন। স্বামী গো, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি আমার আঙ্গিনা ওভারটেক করব না। গল্প শুনে নেন, আমি আমার মা বোনদেরকে বলবো, ওই মহিলা, ওই আমার মায়ের কি নিয়ামতের খবর। আপনি স্বামীকে ওভারটেক করেছেন, স্বামীকে অমান্য করেছেন। বন্ধুরা আমার, এই যুগে ম্যাক্সিমাম পুত্রবধূর কাছে শ্বশুর শাশুড়ি মনে হয় শুকনা কলা পাতা। আমার কাছে মনে হয় আপনাদের এই এলাকার বউরা অনেক ভালো। হ্যাঁ, ভালো না? ভালো, এই জন্যই আপনারা জিটা আসতে কইছেন। আমার গ্রামে এরকম পুত্রের বউ আছে, শ্বশুর 2 দিন পরে মারা গেছে, শ্বশুর 2 দিন পরে মারা গেছে। বউয়ের কাছে, বড় বউ ছিল কাছে, বউয়ের কাছে পোলাও খাইতে চাইছে, কইছে পোলাও চাল কেনার মতো টাকা নাই। এর পরের দিন রাত্রে শ্বশুর মারা গেছে, যে লোকটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, তার টাকার প্রয়োজন হলে তার ছেলেদের কাছে যাইতো না, আমার কাছে যে দাঁড়াই থাকতো। তখন আমি বুঝতে পারতাম তার কিছুর প্রয়োজন। আল্লাহ সাক্ষী, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে বলি, এই বর্তমান যুগে মা বাবা পুত্রবধূর জ্বালায় অস্থির। বন্ধুরা আমার, আপনাদের মনের কথা হয়েছে কিনা আমি জানি না, তবে আমি যে 2টা আঁখি দিয়ে দেখেছি, এই দেখার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। স্বামী তো থাক দূরের কথা, এই যুগের নারীদের কাছে, ম্যাক্সিমাম নারীদের কাছে মনে হয় শ্বশুর শাশুড়ি যেন শুকনা একটা কলা পাতা, এটাকে উড়াই দিলে চলে যাবে। আসলে সত্য, ছেলেটাও জানি কেমন হয়ে যায়, বিয়ের পরে ছেলেটাও মনে হয় মা বাবার প্রিয় শত্রু হয়ে যায়। ঠিক কিনা বলেন? মায়ের কথা ভালো লাগে না, শাশুড়ির কথা বড় মিষ্টি লাগে। তার কারণ হলো শাশুড়ি জামাইকে বিদেশ পাঠাইবো। ঠিক কিনা বলেন? বাবার কথা ভালো লাগে না, শ্বশুরের কথা বেশি ভালো লাগে, কারণ শ্বশুর ছেলেকে চাকরি দিবে। ঠিক কিনা বলেন? বন্ধু, ওই সমস্ত ছেলেগুলোকে আমি জানাইয়া যাই, শ্বশুর শাশুড়ির দিকে মায়ের নজরে 1000 বার তাকাইলেও একটা হজের সওয়াব তুমি পাইবা না। মায়ের দিকে মায়ার নজর করে যখন তাকাইবা, তোমার আমল নামায় অটোমেটিক হজের সওয়াব চলে আসবে। আমার নবীকে প্রশ্ন করেছে, নবী গো, কোন সন্তান যদি দৈনিক 200 বার যায়, আমার নবী বলেছে 200 হজের সওয়াব পাইবা। ও যুবক,
এই পৃথিবীর একটা দলিল দিতে পারবে না শ্বশুর শাশুড়ির দিকে তাকাইলে হজের সওয়াব হয়, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। বলে হুজুর শ্বশুর শাশুড়িকে ফালানি গেছে, না না, আমি শ্বশুর শাশুড়িকে তার জায়গায় রাখবো আর মা বাবাকে সবচেয়ে উচ্চ মাকামে রাখবো। ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি জানো না মা কত নিয়ামত। তুমি যখন রাতের বেলা সময় যখন তোমার পার হয়ে যাবে, তোমার জন্য আর কেউ কাঁদবে না, মা শুধু কাঁদতে থাকবে। আমার সোনামণি কোথায় জানি আছে রে, আল্লাহর কাছে দরখাস্ত লিখতে থাকবে, মনি আমার এই সন্তানকে তোমার হাওলা করে দিলাম, আমার ছেলেটাকে তুমি মায়ার নজরে রাখিও। ও বন্ধু, শাশুড়ি শ্বশুর বউকে যদি আপনি সময় মতো চাইলে কিছু যদি দিতে না পারেন, তাহলে এই শ্বশুর শাশুড়ির কাছে জামাই কোনোদিন ভালো হবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, নম্র ভদ্র আল্লাহওয়ালা স্বামী প্রিয় নারীর জন্য নিয়ামতের খবর শুনবেননি? শুনতে রাজি আছেননি? আপনারা চাইলে শোনাবো, যদি বলেন হুজুর শুনবো না, বন্ধ করে দিব। সবাই শুনবেন। স্বামী কি করলেন? তাকে অনুমতি দিয়ে গেলেন, সেই প্রতিশ্রুতি দিয়েছে, স্বামী গো আমি আপনার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। এগুলো যাদের ব্রেইন আছে, যাদের মাথা আছে, তাদের মাথায় ঢুকবে। যারা হাসতেছে খেলতেছে তারা এগুলো বুঝবে না বন্ধু। এবার কি করলেন? যখন এমনি করে বলে দিলেন বন্ধুরা আমার, এবার স্বামী চলে গেলেন। স্বামী চলে যাওয়ার পরে তার ঘরে সে চলাফেরা করতেছে। কিছু দিন পরে তার বাড়িতে খবর আসলো তার বাবা এতটা সিরিয়াস অবস্থা। তুমি দেখলে শেষ দেখা দেখে আসো। ও বন্ধু, আমার মন থেকে বানাইনি, ও বন্ধু কিতাব থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। আজকে মকশের বাসীকে কথাগুলো শোনাবো, কারণ পৃথিবীর আকাশ বাতাস যেন তাদের অত্যাচারে দূষিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এবার স্বামীর অর্ডার যখন আসলো, ওই যে তার বাড়িতে কাজের লোক, তাকে দিয়ে রাসূলের কাছে খবর পাঠালেন, যাই আমার প্রিয় নবীকে জিজ্ঞেস করো, আমার স্বামী আমাকে নিষেধ করেছে যাওয়ার জন্য। এখন তো হৃদয় বিদারক, এত মায়াবী কষ্টের আমি খবর পেয়েছি, তুমি খবরটা আমার রাসূলের কাছ থেকে নিয়ে আসো। আমি কি আমার বাবাকে দেখতে যাব, নাকি স্বামীর কথা আমি মানবো? এবার আমার রাসূলের কাছে যখন গেল, এবার রাসূল বলে দিয়েছেন, স্বামী যদি তাকে নির্দেশ করে যায় তুমি যাইতে পারবা না, তাহলে সে যেতে পারবে না। তখন ওই কাজের লোক এসে খবর দিল, আমার রাসূল বলেছে আপনি যেতে পারবেন না, স্বামীর কথা আপনাকে মেনে চলতে হবে। সেই মেয়েটা শুকরিয়া স্বরূপ সে করলেন, আর গেলেন না, বসে রইলেন। বন্ধুরা আমার, এমনি করে কিছুদিন গেল, আবার খবর চলে আসলো তোমার বাবা বড় ভয়ঙ্কর অবস্থা। আবার লোক পাঠালেন, আমার নবী আবার খবর জানিয়ে দিলেন, না, স্বামী যদি নির্দেশ দিয়ে যাওয়া যাবে না, সে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ওই মহিলা শুকরিয়া জানাইছে, আলহামদুলিল্লাহ, আমার রাসূল সলিউশন দিয়েছে, আমার রাসূল সিদ্ধান্ত দিয়েছে, আমি এটাই দাঁড়িয়ে থাকবো। ও বন্ধু, এখনো স্বামী আসেনি ফিরিয়া, এরই মধ্যে খবর এসেছে তার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এসেছে? এবার খবর এসেছে তার বাবা ইন্তেকাল করেছে। বন্ধু, আবার খবর পাঠিয়েছে আমার রাসূলের কাছে। আমার রাসূল আগের মতো আবার খবর জানিয়ে দিয়েছেন, যদি তার স্বামী নিষেধ করে যায়, তাহলে তার স্বামীর কথাটা সে মানতে হবে, সে যেতে পারবে না। বন্ধুরা আমার, হাজার হলেও সন্তান আর সহ্য করতে পারে না বন্ধু। তারপরে আমার রাসূলের কথা মানলেন, সে আর বাবাকে দেখতে যায়নি, সে আর তার বাবাকে দেখতে গেল না। বন্ধুরা আমার, এদিক দিয়ে বাবার লাশ কি করলো, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তার লাশ দাফন করে কবরে দিয়ে দিলেন। বন্ধু, রাত্র যখন হয়ে গেল, বুঝিনি তো সন্তান, তার মধ্যে মেয়েরা হয় বেশি মায়াবী। ঠিক কিনা বলেন? বাবা মার কিছু শুনলে মেয়েরা সহ্য করতে পারে না, যদিও সাময়িক সময়ের জন্য ছেলেরা একটু সহ্য করতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধু, এবার রাত্র যখন হলো, রাতের বেলা যখন গভীর রজনী হলো, আমার রাসূলের কাছে খবর এসে যায়, আমার আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠিয়ে দিয়েছেন,
জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানাইয়া দাও, ওই যে নারীটা তার স্বামীর কথা মান্য করেছে, আমার হাবিবের কথা মান্য করেছে, তার স্বামীর কথা মান্য করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি ওই মেয়ের বাবাটাকে জান্নাতি করে দিয়েছি। আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আপনাতে যেতে পারে, তাইলে এরকম একটা কন্যা সন্তান যথেষ্ট না? কথা বলেন, এরকম একটা কন্যা সন্তান যথেষ্ট না? আমার কে বলেছেন? রাসূল খবর জানিয়ে দিয়েছেন, তুমি তোমার স্বামীকে মান্য করেছো, রাসূলের কথা মান্য করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আওয়াজ দিস সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনদের কি অবস্থা? ঠিক কিনা বলে? উপায় আছে নি? সম্মানিত উপস্থিতি, এটা শুনতে যদিও খারাপ লাগে, তারপরে বলতে হবে, প্রত্যেকটা নারী কিন্তু তার প্রত্যেকটা স্বামীর পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে